আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম টাঙ্গুয়ার হাওর ভ্রমণের তথ্যভিত্তিক একটা ভিডিও। যেহেতু জুন থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় শুরু হয়, তাই ভাবলাম এই ভিডিওটা এখনই উপযোগী। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জে অবস্থিত, তাই আপনার প্রথমে সুনামগঞ্জে পৌঁছাতে হবে। সুনামগঞ্জে আপনি বাসস্ট্যান্ড থেকে ওদের একটা অটোতে করে সাহেববাড়ি ঘাটে পৌঁছাবেন, যেখান থেকে সব হাউসবোটগুলো ছাড়ে। হাউসবোটটা অবশ্যই আপনাকে ভ্রমণের আগে বুক করে আসতে হবে। আপনার এই ট্রিপটা 2 দিন 1 রাতের, এবং এই 2 দিন 1 রাত আপনি এই হাউসবোটেই থাকবেন, এখানেই ঘুমাবেন, এখানেই খাবেন, এবং এই হাউসবোটে করেই আপনি ঘুরে বেড়াবেন আপনার যে স্পটগুলোতে। আপনি কোন কোন স্পট ঘুরবেন সেইগুলো আমি একটু বলে দিচ্ছি। নীলাদ্রি লেক, টাঙ্গুয়ার হাওর, বারিক্কা টিলা, শিমুল বাগান, টেকের ঘাট এবং ওয়াচ টাওয়ার। এই স্পটগুলো আপনাকে ঘোরাবে এবং আপনি এই হাউসবোটে করেই ঘুরবেন। টাঙ্গুয়ার হাওরে আপনি কোন ওয়েদারে যাচ্ছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি যদি বৃষ্টি পান তাহলে আপনার ঘোরাটা খুবই সুন্দর এবং উপভোগ্য হবে। আপনি যদি রোদ পান তাহলে কিন্তু একটু কষ্ট হয়ে যাবে ঘুরতে এবং বোটের মধ্যে থাকতে। আরও একটা বড় প্রশ্ন, আপনি একা যাবেন নাকি 2 জন যাবেন নাকি গ্রুপে যাবেন? আমি বলবো এই ট্যুরটাতে অবশ্যই আপনি একটা বড় গ্রুপের সাথে যাবেন। নিজের গ্রুপ মানে হচ্ছে নিজের ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি। তাহলে আপনি বড় একটা হাউসবোট ভাড়া করতে পারবেন। এছাড়া আপনি যদি 2 জন বা 1 জন যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য অপরিচিত গ্রুপের সাথে শেয়ার করে থাকতে হবে, এবং এই হাউসবোটটাতেই থাকতে পারবেন, কিন্তু তখন আপনি নিজেদের মতো প্ল্যান করতে পারবেন না। তখন দেখা যাবে যে গ্রুপের সাথে আপনি গিয়েছেন সেই গ্রুপের সাথে আপনার কম্প্রোমাইজ করতে হচ্ছে। সো সেক্ষেত্রে কিন্তু অতটা মজাও লাগবে না। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, টাঙ্গুয়ার হাওরে গেলে সবাই পানিতে নেমে গোসল করে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বোট চালককে বলবেন একটা পরিষ্কার জায়গায় নিয়ে আপনাদেরকে নামাতে, এবং অবশ্যই আপনারা সবাই লাইফ জ্যাকেট পরে নেবেন, এবং এটা কিন্তু অবশ্যই বোট থেকে দেওয়ার কথা। বোটে যদি এটার ব্যবস্থা না থাকে, এটা কিন্তু আপনার বুকিংয়ের সময় কনফার্ম করবেন যে আপনাদেরকে লাইফ জ্যাকেট দেবে কিনা, এবং এটা দিতে বাধ্য তারা। এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন গোসলের ক্ষেত্রে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আসি হাউস বোট নিয়ে কিছু কথা বলতে। আমাদের হাউস বোটে টোটাল 5টা রুম ছিল। 5টা রুমের সাথে 5টা অ্যাটাচ বাথরুম ছিল, আর সামনের দিকে বসার জন্য একটা রুম ছিল, এবং পিছন দিকে আর একটা রুম ছিল, যে রুমে একটা বড় খাট আর একটা ছোট খাট ছিল। এখন আসি আমাদের বোটের ফুড এবং সার্ভিস নিয়ে কথা বলতে। আমরা 2 দিন 1 রাতে টোটাল হচ্ছে 6 বেলা এবং 2টা বিকালের নাস্তা। সো টোটাল হচ্ছে 8 বেলার খাবার খেয়েছি, মানে মেইন হচ্ছে 6 বেলা এবং 2টা বিকালের নাস্তা। সাথে ছিল আনলিমিটেড পরিমাণ চা। তাদের একটা ব্যাপার আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, তারা আমাদেরকে কখনোই চা চাওয়ার পরে নিরাশ করেনি, এবং তাদের সার্ভিং যে কাপগুলা খুবই সুন্দর ছিল, মাটির কাপে তারা আমাদেরকে চা দিয়েছিল। এবং আমরা রাত 1টা-2টার সময়ও চা চাওয়ার সাথে সাথে তারা আমাদেরকে সার্ভ করেছে। এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এছাড়া হচ্ছে তাদের সার্ভিস থেকে শুরু করে সব কিছু বিহেভিয়ার সবই ভালো ছিল। আমরা খুবই এনজয় করেছি, স্পেশালি 3 বেলার ফুড, এত মজার আইটেম, হাওরের মাছ, কোনো কিছুই আমাদের বাদ যায়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই ট্যুরটা আসলে আমাদের এই পর্যন্ত করা বেস্ট গ্রুপ ট্যুর ছিল। অনেক মজা করেছে এই ট্যুরে। সো যারা ভাবছেন যাবেন, তারা আর না ভেবে এই বছরই প্ল্যান করে ফেলেন টাঙ্গুয়ার হাওরের। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যারা এইবার যাবেন তাদের কিছু টিপস দেওয়ার। সো আশা করি আমার আজকের ভিডিওটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।